আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমার ভেড়াগুলোর জাত নিয়ে। ঠিক আছে? সো এই যে সিংওয়ালাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে মুজাফফরনগরী। মানে এটাকে আমাদের দেশে গারল বলে। যদিও আসলে এগুলার আসল নাম গারল না। এগুলোর নাম হচ্ছে মুজাফফরনগরী ভেড়া। গারল বলতে আমরা রিসার্চ পেপার বা যেগুলোতে গারল বলে সেগুলোর বৈশিষ্ট্যের সাথে যেটার মিল আছে সেটা হচ্ছে এটা। একদম ছোট সাইজ, বাচ্চা একটু বেশি দিবে, 2টা 3টা করে দিবে। ডুয়েল তো একদম, টুইনটা একদম কমন, 3টা করেও পাইতে পারেন। ঠিক আছে? এদের কানটা বেশ ছোট হয়, এই যে কানটা দেখছেন একেবারে ছোট। আর এগুলো হচ্ছে আমাদের আরেক জাতের ভেড়া, এগুলোও দেশি, বাট এগুলো ওগুলোর থেকে সাইজে একটু বড় হয়। হ্যাঁ, কানটায় দেখতে পাচ্ছেন একটু বড়। ঠিক আছে? এগুলো অধিকাংশ সময় 2টা করে বাচ্চা দেয়, 3টা একটু রেয়ার, বাট অধিকাংশ সময় 2টা করে দেয়। ওকে। আর আরেকটা আছে যেটা হচ্ছে যে দেশি ভেড়ার মধ্যে সবচেয়ে বড় সাইজের হয়, সেগুলো হচ্ছে উপকূলীয় অঞ্চলের ভেড়া, যেগুলো বেশি বা দেখতে পারবেন আপনি নোয়াখালী অঞ্চলের। হ্যাঁ, এই যে আমার সাদা ভেড়াটা দেখতে পাচ্ছেন, এটা এটা হলো উপকূলীয় অঞ্চলের ভেড়া। এদের লুমগুলা হচ্ছে, আমি আপনাকে দেখাই পার্থক্যটা। এদের লুমগুলো দেখেন খুব স্ট্রেইট হয়। হ্যাঁ, এদের লুমগুলো স্ট্রেট হয়, এদের গায়ের রঙটাও সাদা, মানে পশমটা হয় সাদা। ঠিক আছে? আর আমাদের দেশি, আমার এলাকার যে ভেড়াগুলা, হ্যাঁ, মানে মনে করেন একটু আগের দিকে যেগুলো দেখালাম একটু কান বড় আছে, সেগুলো সেগুলো হচ্ছে যে সেগুলোর হচ্ছে ইয়াটা একটু কোকড়ানো। এই যে দেখেন, এটা কোকড়ানো। ঠিক আছে? এই যে চুলটা কোকড়ানো। আর মুজাফফরনগরীর যে ভেড়াটা, সেটা তো আপনি দেখতেছেনই, এটা মুজাফফরনগরী ভেড়া। লেজটা বড় হবে বেশ, এগুলা থেকে এগুলোর ওজন কয়েক গুণ বেশি। এটা মাত্র দেড় বছর বয়স, তাতেই এটার বডি স্ট্রাকচারটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এদের উলগুলো হচ্ছে অনেকটা ছাগলের মতো, এগুলো হচ্ছে যে কার্পেট উল বলে আর কি। হ্যাঁ, এগুলো দিয়ে ভালো কার্পেট হয়। যদিও ওদের উলটা মানে ওরকম বেস্ট না, এর চেয়ে আরও ভালো কোয়ালিটির উলের ভেড়া আছে, সেটা অবশ্য বাংলাদেশে নাই, আমার জানার মতো ইন্ডিয়াতে আছে। এই হলো আর কি আমার ভেড়ার পার্থক্য বৃত্তান্ত। তো এগুলো হচ্ছে বাহ্যিক পার্থক্য আর কি। আর আমি যদি ওদের কিছু পার্থক্য বলি, যেগুলো হচ্ছে বডি ওয়েট, বা বডি ওয়েটের ক্ষেত্রে মুজাফফরনগরের ভেড়া সবচেয়ে বেশি বডি ওয়েট গেইন করে। ঠিক আছে? আর আপনার দ্বিতীয়তে আছে যে উপকূলীয় অঞ্চলে যে ভেড়াগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে দ্বিতীয়তে বডি ওয়েট গেইন করে। 3 নম্বরে আছে যে এগুলা, এই যে কান একটু বড় আছে যেটার। আর লাস্টে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে মানে রিপ্রোডাকশনের জন্য ভালো আর কি। ঠিক আছে? এটা আর কি। আর বাচ্চার কথা তো বললাম, তবে মুজাফফরনগরের বাচ্চার কথা বলি না। ওরা বছরে 14 মাসে 2বার বাচ্চা দিবে আর কি। প্রত্যেকবার সাধারণত 1টা করে বাচ্চা দেয়, আর ক্রস হলে 2টা করে বাচ্চা দেয় আর কি। এই হলো অবস্থা। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।